হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ডিম পরোটা। এই ডিম পরোটা খেলে স্বাদ মুখে লেগে থাকবে। চলো রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। নিয়ে এবারে হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি, সামান্য লবণ দিয়ে দিলাম, এবারে 1 চামচ মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম। তারপর ওটা ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে এবারে আমি গরম জল করে রেখেছিলাম, উষ্ণ উষ্ণ গরম জল, সেটা দিয়ে এবারে একটু মাখিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিতে থাকবো আর একটা শক্ত ডো বানিয়ে নেব। এরপরে ওই ডোর উপরে একটু তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে নেওয়ার পরে এবার একটু ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা লেচি কেটে নেব। যেরকম রুটির সাইজ করে লেচি কাটা হয় সেরকম সাইজে লেচি কেটে নিচ্ছি। দেখো আর একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এরপরে এক এক করে সব লেচি কাটা হয়ে গেছে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। চলো পরোটার পুর তৈরি করে নেওয়া যাক। প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে সর্ষের তেল ঢেলে দিয়েছি 1 চামচ। এখানে আমি 3টে ডিম ফাটিয়ে নিচ্ছি। সব ডিমগুলো ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার সামান্য হলুদ ও সামান্য লবণ দিয়ে দিয়েছি। এবার একটা পেঁয়াজ কুচি আর 3টে কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে এটা ভালো করে ভেজে নেব। ডিমটা ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে। আর ডিমটা দেখো বন্ধুরা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে এটা ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি রুটি বেলা চাকিতে এসে একটা লেচি নিয়ে সেটাকে একটা পরোটা শেপ করে নিচ্ছি। নিয়ে সেই ডিমের পুরটা দিয়ে দিচ্ছি। এরপর একটার পর একটা ফোল্ড করে নিচ্ছি। নিয়ে এবারে হাত দিয়ে সেটাকে ভালো করে মুড়ে নিয়েছি। মুড়ে নেওয়ার পরে হাত দিয়ে একটু গোল করে নিয়েছি। নিয়ে এবারে বেলে নিচ্ছি পরোটার শেপে। এখানে আমি গোল গোল করে বেলে নেব। দেখো পরোটাটা বেলা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এরকম করে আমি সবগুলো পরোটা বেলে নিয়েছি। এবার চলো ভাজতে চলে যাই। কড়াইতে প্রথম তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে তেলটা একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমরা পরোটাটা দিয়ে দেব। পরোটাটা 1 পিঠ হতে দেব। আর তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে, এটা খেতে খুব সুন্দর লাগবে আর তোমাদের বারবার এটা মন চাইবে খাওয়ার জন্য। আর দেখো আমি 1 পিঠ উল্টে দিয়েছি। এবারে পরোটাটা উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা চেপে চেপে ভালো করে লাল করে এটা ভেজে নিচ্ছি। আর এটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমরা তুলে নেব। এরকম করে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। আর দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে কমেন্টে জানাবে। আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবে।
সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।